বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু, সকল শিক্ষার্থী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি হচ্ছে অষ্টম শ্রেণী থেকে চাকরি প্রার্থী, অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছো। তো এই নিয়মের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায়, ধরো প্রাইমারি শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস, অন্যান্য অধিদপ্তর, আবার হচ্ছে যেহেতু আমাদের প্রাইমারির পরীক্ষা সামনেই, অলরেডি একটু বিশাল নিয়োগ হয়েছে, আবার প্রাইমারির হেড টিচার, প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছে। তো এই নিয়মের অঙ্ক কিন্তু অনেক অনেক বার এসেছে প্রাইমারির ক্ষেত্রে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো দেখো, একটি কলম, অঙ্কটা কি, একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে? 220 টাকায় বিক্রি করছে, তখন 10% কি হয়েছে? লাভ হয়েছে। তো তোমাকে বের করতে বলছে কলমটির ক্রয় মূল্য। তো তুমি একটা কলম 220 টাকায় যখন বিক্রি করছো, তখন তোমার 10% কি হয়েছে? লাভ হয়েছে। তো তোমাকে কি বের করতে বলছে? ক্রয় মূল্য। তো তুমি বিক্রি করছো কত টাকায়? 220 টাকায়। কত টাকায় বিক্রি করছো? 220। আর শতকরার জন্য কত নিবা? উপরে কত নিবা? 100। এখন তুমি যে বিক্রি করছো, অর্থাৎ বিক্রয় করলে তোমার কয় পার্সেন্ট লাভ হয়েছে? 10%। তো আমরা জানি যে এই নিয়মের অঙ্কগুলোতে তোমাকে ক্রয় মূল্যটা কি নিতে হয়? ধরে নিতে হয়। তো ক্রয় মূল্য তাহলে আমার কত? 100। এখন 10% লাভ যদি হয়, 10% লাভে কি করছো? বিক্রয় করছো। কি করছো? 10% লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 100 যোগ 10, তাহলে কত টাকা হচ্ছে? 110 টাকা। তার মানে আমার বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। যদি এখানে আমার 5% লাভ হইতো, তাহলে আমি লিখতাম বিক্রয় মূল্য 100 কত টাকা? 5 টাকা। অর্থাৎ যে লাভটা হবে সেটার সাথে তোমাকে 100 যোগ দিয়ে ওটাকে নিচে, অর্থাৎ ভাগ দিতে হবে। কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে আমি আরেকটু দেখাচ্ছি তোমাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখো। তোমরা এখানে লিখলা, এইটা হচ্ছে কি? বিক্রয় মূল্য। শতকরার জন্য উপরে কত নিলাম? 100। আর বিক্রয় মূল্যর অর্থাৎ অর্থাৎ তুমি যে যত পার্সেন্ট লাভ করছো, তার সাথে 100 যোগ দিয়ে নিচে বসাবা। তো আমি কত পার্সেন্ট লাভ করছি? 10%। তাহলে আমি বলছিলাম যে 100-র সাথে 10 যোগ দিয়ে যত বের হবে তত নিচে বসাবো, অর্থাৎ যত লাভ হবে। তাহলে 100 যোগ কত? 10। এখন মনে করো আমার যদি 100 যোগ ওখানে 5%, 5 লিখতাম। 100 যোগ ওখানে যদি 15% লাভ হতো, তাহলে 115 লিখতাম। ঠিক আছে? যত পার্সেন্ট লাভ হবে 100-র সাথে তত যোগ দিয়ে নিচে বসাবা। যেহেতু আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 10%, 110 দিলাম। তো এই শূন্য এই শূন্য কি দিলাম? কাটা দিলাম। 11 দুগুণা কত হয়? 11 দুগুণা 22। তার মানে 2, এখানে একটা শূন্য থাকলো, শূন্য। তো এখানে 20 থাকলো, আর এখানে কত? 10। তো 20 10-এ গুণ করলে কত হইলো? 200। তার মানে আমার উত্তর হচ্ছে কত? 200। অর্থাৎ এই শূন্য কাটলাম, 11 দুগুণে কত হয়? 22, 20, 20-এ 10 গুণ করলাম, কত হইলো? 200 টাকা। তার মানে আমার ক্রয় মূল্য বের হইলো কত টাকা? 200 টাকা। তো আমি আবার বলতেছি, এই নিয়মে আমাদের প্রথমে কি করবা? প্রথমে বিক্রয় মূল্য দিবা। বিক্রয় মূল্য গুণন হচ্ছে কত? 100 শতকরার জন্য। আর যত পার্সেন্ট তুমি লাভ করছো, 100-র সাথে তত যোগ দিয়ে নিচে বসাই, অর্থাৎ ডিভাইডেড বাই নিচে বসে দিবা। দিয়ে ভাগ করলে বা ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ তোমার 10 সেকেন্ডে উত্তর পেয়ে যাবা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আর আমার ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।